মা প্লিজ শোনো মা, আমি বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে হঠাৎ করে। আমি ভুল করেছি মা, আমি দরকার পড়লে অপারেশন করে দেবো মা। চুপ, একদম চুপ। তুই কি বলছিস তুই জানিস? মা হ্যাঁ, মা এটা কি করলি? কি করলি? বুঝতে পারিনি, আমি সত্যি কি বুঝতে পারিসনি? কি বুঝতে পারিসনি? তুই একবার ভাবতে পারছিস তোর বাবা জানলে কি হবে? না মা, বাবা না। বাবা তো জানতে পারবে না। এটা কি করলি? এতদিন তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করোনি? আমি তোমাকে কি বলতাম তুমি বলো? কি বলতাম মানে কি? যা হয়েছে তাই বলতে। উফ, তুমি আমার একটা কথা রাখবে? তুমি মেনেকে বেশি বকাবকি করো না, ও এমনিতেই খুব ভয় পেয়ে আছে। থামো তো। ফ্যাচ 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 ফ্যাচ। তুমি কিরকম মা, মেয়ের খবর রাখতে পারো না? আর বলে দীঘায় গিয়েছিলাম, গর্ব করে বলছে। দীঘায় কি এই কাজ করার জন্য দীঘা যাওয়ার পারমিশন দিয়েছিলাম? অ্যাবর্শন করতে রিস্ক আছে। আরে কিসের রিস্ক? এদেশে টাকা দিলে হয় না এমন কোন কাজ আছে? আমি বুঝতে পারছি, আমি তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার এই সময় এত বড় একটা ঝুঁকি নিতে চাইছেন না। আর এমনিতেও ওর শরীরটা ভালো না, ওর যদি একটা কিছু হয়ে যায়। বলে হবে? ওই মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর মা হিসেবে তোমারও বেঁচে থাকার কোনো রাইট নেই, মরগে যাও। আমি সব মানছি, আমি মানছি যে ও একটা সাংঘাতিক ভুল করে ফেলেছে। আর ভুল করে ফেলেছো তো কি? ভুগতে হবে তো আমাকে, বাবাকে। বাইরে গিয়ে দেখো, বাঘে গরুতে আমার নামে এক ঘাটে জল খায়, আর বাড়িতে মেয়ে তার বাপের মান সম্মানের কোনো তোয়াক্কা করে না। যত সব। আর সেই মেয়ের গর্বে গর্বিনী তুমি। তোমার বেঁচে থাকার কোনো রাইট নেই। বলে তো চুপচাপ কে। মাকে ওসব বলে কি হবে? মা কিছু জানে না, সব দোষ আমার। সাবাস, কি সাহসী মেয়ে আমার। বুক ফুলিয়ে বলতে এসেছে বাবা আমি মা হতে চলেছি। তা বাপটাকে জানতে পারি? সেটা জানলে সমস্যার কোনো সমাধান হবে কি? কিন্তু আমাকে তো জানতে হবে এটা রাজনৈতিক চক্রান্ত কিনা, সামনে ইলেকশন, অপোজিশনের কোনো প্ল্যান কিনা। না, এটা সেরম কিছু নয়। ও কোনো পার্টি করে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, রাজনীতি ছাড়াও আমাদের জীবনে অনেক কিছু ঘটে। ও, তার মানে তুমি মুখ খুলবে না? ঠিক আছে, আমাকেই খুঁজে বার করতে হবে, করবো তাই। সে শালা জানে না প্রবীর দাশগুপ্তর কি ক্ষমতা। এতই যখন ক্ষমতা, তাহলে মেয়েকে একটা ডক্টর দেখিয়ে সব মিটিয়ে নিলেই তো পারো বাবা। তুই একটু চুপ করবি মিনি? না না, ও কেন চুপ করবে? ও মডার্ন ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে, চুপ তো আমাকেই করতে হবে না? ঠিক আছে, তাই করব। এবার এ ব্যাপারের দায়িত্ব আমার, আর তুমি এখন থেকে তাই করবে যা আমি বলবো। অ্যাকচুয়াল যেন এদিক ওদিক না হয়। না যাও, যাও যাও। রূপক, এই রূপক, এদিকে আয়। আর তুমি দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও যেতে। আমার ডেকেছেন স্যার? এসো, তোমায় পুরস্কার দেবো বলে ডেকে পাঠিয়েছি। কালানে দীঘায় কি করতে পাঠিয়েছিলাম? হানিমুন করতে। স্যার ওই দিদি বলেছিল তাই। মরবো এক চড়না হারামজাদা। মাইনে তোকে কে দেয়? আমি না, দিদি। দিদি বলেছিল। এই, দিদির কোনো ছেলে বন্ধু গিয়েছিল দীঘায়? কই না তো স্যার, মানে আমি স্যার দেখিনি। আমি স্যার দেখিনি? তাহলে কেলেঙ্কারিটা ঘটলো কি করে? কি কেলেঙ্কারি স্যার? ন্যাকা চোখ। চৈতন, মেয়েদের এই বয়সে কি কেলেঙ্কারি ঘটে তুমি জানো না? ডিউটির সময় বউকে নিয়ে ফুর্তি করছো, আর আমিও হয়েছি শালা তোমাদের মতো অকাল কুষ্মাণ্ডদের পুষছি। কোনো কাজ করবে না, খালি 24 ঘন্টা আমাকে বাঁচ দেবার জন্য রয়েছে তোমরা। স্যার স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি স্যার কিছু জানতাম না। মানে আমার যদি একটু মাত্র সন্দেহ হতো তাহলে তো আমি স্যার সঙ্গে সঙ্গে আপনাকে খবর দিতাম। হ্যাঁ, তুমি কিরকম খবর দিতে সে তো আমার জানাই আছে। যত সব। এই, যা হয়েছে হয়েছে, এখন কিন্তু মুখে একেবারে সেলোটেপ দিয়ে রাখবি। হ্যাঁ স্যার। শোন স্যার, গারুদিয়া হসপিটালে কি একটা গন্ডগোল হয়েছে জানিস? হ্যাঁ স্যার, ওই হসপিটালের জানলায় স্যার ওই কালো চকচকে কেটে লাগিয়েছে না স্যার, ওই 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 নিয়ে। রিফ্লেক্টর? হ্যাঁ স্যার, হ্যাঁ। মানে স্যার কি হয়েছে, ওই জানলায় ওই চকচকে ইয়েতে রোদ্দুরের আলো পড়লেই স্যার চোখ ঝলসে যাচ্ছে।
কালকে তো স্যার উত্তম বলে একটা ছেলে ওই রোদ্রের হাতের চোখ জ্বলতে গেছে পুরো লরির তলায়। পাবলিক স্যার হেভি খেপে গেছে। হ্যাঁ স্যার গাড়িওর তো এই আপনার কাছে এলো বলে, মানে আপনি ছাড়া তো এ ব্যাপারে আর কি। শান্ত! ওদের অপেক্ষায় আমার বসে থাকলে চলবে? আমায় অন্য ব্যবস্থা করতে হবে। এই, স্যার ওর ওই পার্টনার ডাক্তারটার কি নাম রে? হ্যাঁ স্যার ওই অপর্ণা সেন মারবো এক চড়, বল ঠিক করে। অন্তরাপাল চৌধুরী স্যার, মানে সামনেই ক্লিনিক স্যার। যা। এই, মুখ বন্ধ রাখবি। যা যা। আসছি স্যার। অন্তরা পাল চৌধুরী। আমি জানি আঙ্কেল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন এখন যদি আমি অ্যাবর্শনটা করাই তাহলে সেটা পাপ হবে। সারা জীবন একটা অপরাধ বোধ বয়ে বেড়াতে হবে আমায়। কে বলেছে আজকালকার ছেলে মেয়েদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, তারা স্বার্থপর? মৃন্ময় তো কাফকা না পড়েও তার ফিলসফি ফলো করছে। ইন দ্য ফাইট বিটুইন ইউ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ব্যাক দ্য ওয়ার্ল্ড। দাদা, আপনার নাটক দলে মোট 8 জন যোগ দিতে চাইছে, আর আপনি বলছিলেন 4 জন হবে কিনা সন্দেহ। সে তো হলো, কিন্তু পয়সা কত লাগবে কিছু হিসেব করেছো? সব করে ফেলেছি দাদা, এই দেখুন না। কস্টিউম, মিউজিক, লাইট, সেট, পোস্টার আর হল ভাড়া সব মিলিয়ে এই দেখুন 1,28,000 টাকা। সে কি, এত খরচ কোত্থেকে জোগাড় হবে? দাদা বলছিলাম কি, আপনার ওই যে বন্ধু আছেন না, সেদিন এসছিলেন, কি যেন নাম, হ্যাঁ পার্থ সারথী সেন, ওনাকে একবার বিষয়টা বললে হয় না? এই স্পন্সরশিপের বিষয়টা। ভদ্রলোকের কিন্তু হেভি কানেকশন। দেখি ভেবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার কাজটার কি হলো? আর কিছুতেই ব্যাপারটা সম্ভব হচ্ছে না। 22 সপ্তাহ হয়ে গেছে, আর তাছাড়া পেশেন্টের অনেক কমপ্লিকেশনস আছে। কিন্তু গারুদিয়া যে বললো। হ্যাঁ, ওম হয়তো মিসক্যারেজের কথা বলেছে, কিন্তু ডাক্তার হিসেবে আমি যা বুঝেছি তাই বলছি। আরে আপনার দ্বারা হবে না, আগে বললেন না কেন? এত দেরি করলেন কেন? আমি তো দেরি করিনি। যদি ভেবে দেখেন, দেরি তো আপনি করেছেন। আপনি অলমোস্ট 17 সপ্তাহ পর দিয়েছেন পেশেন্টকে। দেখুন, আপনার দ্বারা হবে না জানলে আমি অন্য ডাক্তার দেখাতাম। আগে কেন? আপনি তো এখনো অন্য ডাক্তার দেখাতে পারেন, তারা সবাই এক কথাই বলবে। অ্যাবর্শন এখন আর সম্ভব নয়। আসলে আমাকে মাসখানেকের জন্য অস্ট্রেলিয়া যেতে হচ্ছে, তাই ভাবলাম আপনাকে জানানো আমার কর্তব্য। চমৎকার! আপনি অস্ট্রেলিয়া যাবেন বলে কম্বল ঝেড়ে ফেলতে চাইছেন। ঠিক আছে, আপনি আপনার কর্তব্য করলেন, এবার আমাকে আমার কর্তব্য করতে দিন। আপনাদের হসপিটালের ফাইলগুলো আমি দেখছি। সে আপনি যা বুঝবেন তাই করবেন, কিন্তু সেই ভয়, আমি তো একটা প্রাণ নিয়ে খেলা করতে পারি না। হ্যাঁ, তা তো বটেই। আমিও যেমন আমার সম্মান নিয়ে খেলা করতে পারি না, আমাকে যেভাবে হোক অ্যাবর্শনটা করাতেই হবে। আপনার মেয়ের লাইফ রিস্ক আছে, অপারেশন টেবিলে কোলাপস করতে পারে। প্রবীর দাশগুপ্তকে ভয় দেখাচ্ছেন? না না, সত্যিটা জানাচ্ছি। এবার আপনার ডিসিশন, আপনি আমার কাছে রাখবেন না অন্য কোথাও নিয়ে যাবেন। তবে ও যেমন আপনার মেয়ে, আমারও একজন পেশেন্ট, এমনকি প্রথম পেশেন্ট যে আমার বাড়িতে আছে। আর যতক্ষণ আছে তার কোনো ক্ষতি আমি হতে দেব না। ঠিক আছে, আমি দেখছি। শুনলে তো কি হবে এখন? একটা সত্যি কথা বলবে, এই মৃন্ময়ের কেসটা সত্যি সিরিয়াস নাকি? হ্যাঁ সিরিয়াস, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? না না, আমি ভাবলাম হয়তো তুমি ওর রিকোয়েস্ট রাখতে। হ্যাঁ বলো। তুমি প্রবীর দাশগুপ্তকে ফোন করেছিলে, বলেছে অ্যাবর্শনটা পসিবল না?
হ্যাঁ, একদিন তো সত্যিটা জানতেই পারবে। আরে কম সে কম আমাকে তো বলতে, আমি কিছু একটা ব্যবস্থা করতাম। তুমি তুমি কি করবে? আমি মানে লিসেন, আমি একজন গাইনিকে কনসাল্ট করেছি অ্যান্ড শি হ্যাজ সেড দ্যাট 72 আওয়ার্সে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি অস্ট্রেলিয়া থেকে না ফেরা অবধি মেয়েটা আমার বাড়িতে থাকবে। আর তোমাকে বলছি, মেয়েটার গায়ে যেন কোনো আঁচ না লাগে। আর হ্যালো, তোমার কবে যাওয়া? পরশু।